পেছনে দেখতে পাচ্ছ কেদারনাথ মন্দির। পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। হচ্ছে আদি শঙ্করাচার্যের মন্দির। এখন বাজে 5:10। আমরা চলে এসেছি দর্শনের জন্য। তো এখন টেম্পারেচার -3। দর্শনের জন্য প্রসাদ নেওয়া হয়ে গেছে। তো পেছনে দেখতে পাচ্ছ কেদারনাথ মন্দির। আমরা সেই সকাল ভোর 5:30টায় লাইন দিয়েছিলাম পুজোর জন্য। দর্শন করতে পারলাম হচ্ছে গিয়ে দুপুর তখন 3:30 বাজে, কারণ আজকে সোমবার, তাই খুব ভিড় ছিল। আর 12টা অবধি স্পর্শ দর্শন হয়, 1টা অবধি সরি। আমরা স্পর্শ দর্শন করতে পারিনি। এবার তারপরে আমরা ভীমশিলা দেখলাম, তারপরে আমরা শঙ্করাচার্যের মূর্তিটা দেখলাম। আর ওপরে যে ভৈরব মন্দিরটা আছে, কাল ভৈরব মন্দির, ওখানে যাওয়া এখন আর মেবি পসিবল হবে না। 4টে বেজে গেছে, সেই ভোর 4টে বেরিয়েছি, খুব টায়ার্ড দুজনই। সো আজকে আমরা নিচেও নামতে পারবো না। সো আজকে আমরা থেকে যেতে হবে কেদারনাথে, কালকে আমরা নামবো নিচে। হচ্ছে আদি শঙ্করাচার্যের মন্দির। এটা হলো সেই ভীমশিলা যেটা 2013 বন্যার সময় কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল। ভীমশিলার পাশেই আছে অমৃতকুণ্ড, যেখানকার জল তোমরা বাড়িতে নিয়ে আসতে পারো। ওখানে 10 টাকা 20 টাকা দিয়ে তুমি জল পেয়ে যাবে। আর এই পাথরগুলো দেখছো, এগুলো ওখানকার অনেকে মানত করে রেখে যায়। কেদারনাথের সামনে যে হোটেলগুলো আছে, কাল যেহেতু আমাদের স্পর্শ দর্শন হয়নি, তাই আজকে আমি ভোর 4টের সময় লাইন দিয়ে, শুধু আমি একা এসেছিলাম, আদ্রিতা আসেনি। 4টের সময় লাইন দিয়ে আমি স্পর্শ দর্শনটা করলাম কিছুক্ষণ আগেই। খুব ভালো দর্শন করেছি। তো আমরা এখন যাচ্ছি কাল ভৈরব মন্দিরে। ফার্স্টে ভেবেছিলাম যাবো না, কিন্তু কথা আছে যে কাল ভৈরব দর্শন না করলে কেদারনাথ দর্শন অসম্পূর্ণ। তাই আমরা কাল ভৈরবটিকে দর্শন করে তারপর বেরিয়ে যাবো এখান থেকে। কেদারনাথ মন্দিরের পাশ দিয়েই তোমরা কাল ভৈরব মন্দিরের রাস্তাটা পেয়ে যাবে। টোটাল আসা যাওয়া মিলিয়ে অ্যারাউন্ড 45 to 1 আওয়ারের ট্রেক। খুব সুন্দর ট্রেক ওটা। আর কারোর যদি কোনো অসুবিধা হয়, ওখানে পিট্টুও পাওয়া যাবে, পিট্টু করে তোমরা যেতে পারো। পারলে কাল ভৈরবটা অবশ্যই দর্শন করে এসো, কারণ কথা আছে কাল ভৈরব দর্শন না হলে কেদারনাথ দর্শন অসম্পূর্ণ। তো এখন বাজে 11:15। আমরা ট্রেক শুরু করলাম নিচে নামার, গৌরীকুণ্ডে নামার। আমাদের ব্যাগটা এতটা ভারী হয়েছিল, ব্যাগটা দিয়ে দিলাম, এবার পিট্টুকে দিয়ে দিলাম। এবার দেখা যাক কখন পৌঁছাই আমরা। কেদারনাথ যাত্রাপথে তোমরা অনেক শর্টকাট পেয়ে যাবে, কিন্তু সেই শর্টকাটগুলো তোমরা তখনই নেবে যদি তোমাদের কাছে সেফ মনে হয়, কারণ প্রচণ্ড রিস্ক থাকে সেই শর্টকাটগুলোতে। সো এখন বাজে 1টা। আমরা ট্রেক শুরু করেছি, অলমোস্ট 2 ঘন্টা হয়ে চললো। আমরা অলমোস্ট 5-6 কিলোমিটার চলে এসেছি। পেছনে আদ্রিতা, কোথায় আদ্রিতা? যাওয়ার সময় আদ্রিতা খুব ভুগিয়েছিল। এখন তো আপাতত ঠিক আছে, দেখা যাক। আমরা ট্রেকিং স্টার্ট করেছি, 4 ঘন্টা হয়ে গেল অলমোস্ট। 4 ঘন্টা হয়ে গেছে আমরা ট্রেকিং স্টার্ট করেছি। এখন বাজে 3:15 নাগাদ। আর আমরা হাফের বেশি চলে এসেছি, 60% চলে এসেছি। রামবাড়া সামনে আছে। তো দেখা যাক কখন শেষ করি। ওয়েদারটাও একটু মেঘ হয়েছে, বৃষ্টি আসলে খুব প্রবলেম হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে যাওয়া, কারণ আমাদের কাছে এখন রেনকোটটাও নেই। রেনকোটটা ব্যাগে আছে, ব্যাগটা দিয়ে দিয়েছি আমরা। সো দেখা যাক। তো আমরা এখন গৌরীকুণ্ড থেকে 1 কিলোমিটার দূরে আছি। আমাদের অলমোস্ট 6 আওয়ার 45 মিনিট লেগে গেছে। আরও সাপোজ 20 মিনিটস মতো লাগবে। আমরা ধরুন টোটাল 7 ঘন্টা 10-15 মিনিট লাগবে আমাদের কমপ্লিট করতে লাগলো। আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, খুব ব্যথা পায়। দেখা যাক। এখন বাজে 7টা। আমরা চলে এসেছি সোনপ্রয়াগে। আমাদের ট্রেক শেষ হয়েছিল অ্যারাউন্ড 6:15-20-তে। আমরা গৌরীকুণ্ড থেকে ট্যাক্সি নিয়ে চলে এসেছি সোনপ্রয়াগে। সোনপ্রয়াগে আমাদের হোটেল রুম বুক নেই, আমাদের রুম বুক খুঁজতে হবে গিয়ে। এবার দেখা যাক। আমাদের ট্রেকটা টোটাল কমপ্লিট হলো অ্যারাউন্ড 7 ঘন্টা টাইমে। সো উই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য কেদারনাথ ট্রেক, 48 কিলোমিটার। আমি ভেবেছিলাম যে আদ্রিতা পারবে না করতে, বাট
ও পুরোটাই করেছে 48 কিলোমিটার। মাঝখানে একটু ঝামেলা করছিল, কাইকুই করছিল, বাট আমার ডাউট ছিল আদিদাকে নিয়ে, কেন এরকম ট্রেকে এক্সপিরিয়েন্স নেই ওর। আর কেদারনাথের ট্রেকটা যথেষ্ট টাফ ট্রেক। তো 48 কিলোমিটার ট্রেক উই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড অ্যান্ড অলসো সেফলি উই হ্যাভ কমপ্লিটেড। সো এখন যাই সোনপ্রয়াগে, হোটেল পাওয়ার পর তোমাদের সাথে দেখা হবে আবার। তো আমরা চলে এসেছি সোনপ্রয়াগে রুম পেয়ে গেছি। রুমে ঢুকে আমরা একটু কিছু খেয়ে নিলাম, কেন সকালে সেই আলুর পরোটা ম্যাগি খেয়েছি 10টার সময়, তারপর থেকে কিচ্ছু খাওয়া হয়নি। আর এখন খেলাম একটা ধোসা আর একটু কফি খেলাম, তারপর গিয়ে একটু রেস্ট নিতে হবে। পায়ের অবস্থা খুব খুব খারাপ। রাতেবেলা বেরোবো, রাতেবেলা ডিনার করতে বেরোবো 10টা নাগাদ। তার আগে একটু গরম জল দিয়ে স্নান করি, 2 দিন ধরে স্নান হয়নি কিছু না, খুব অবস্থা খারাপ। মানে 45 কিলোমিটার ট্রেক করে অবস্থা খুব খারাপ হয়ে গেছে পায়ের। তো কালকে সকালবেলা আমরা বদ্রিয়াতে যাবো এখান থেকে গাড়ি নিয়ে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কাল।